হাই গাইস, বোনের বিয়েতে যাচ্ছি এই পরিবারের সবাই। এসে দেখলাম বোন মানে বিয়ের পিঁড়িতে বসে পড়ে বিয়ে শেষ হয়ে এসেছে। অগ্নিপথের সাথে একটা ছবি তুলবো, তাও সে এত ভিড় তোলাই হলো না। আর এবারে হবে সিঁদুর দানের পর্ব। আমরা ওখানে যেতে পারলাম না, এসে একটু ফুচকা স্টলে দাঁড়ালাম। ওখান থেকে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা এত সুন্দর বানিয়েছিল, আমার যা ছেলে তো সে শুধু খাচ্ছেই। আর ফুচকা দোকানদারটা এই, আমিও কয়েকটা খেলাম। এবারে খেয়ে বোন আর ভগ্নিপতির সাথে দেখা করব, দেখা করে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এবারে আমরা খেতে বসে গেছি। কিছু সময় বোনের সাথে দেখা করে তারপরে এবারে অনেকটা পথ যেতে হবে। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আমাদের আলু ভাজা, ডাল আর এঁচোড় চিংড়ি দিয়ে গেছে। ওটা দিয়ে খাওয়া শেষ হতেই না হতে দেখলাম যে মাছ চলে এসেছে। আর মাছের পিসগুলো যা করেছিল খুব বড় বড়। আর এটা করেছিল কাতলা মাছের কালিয়া। বেশি কিছু খেতে পারি না, কেন তার স্টলে তো খেয়ে নিয়েছি, তো আর একদম খেতে পাচ্ছিলাম না। আর আমার জার এত বড় সাইজের মাছ দিয়েছে, মাছটা নিয়ে একটু হাসাহাসি করলাম। তারপরে মাংস দিল, চাটনি পাঁপড় দিল, তারপরে তো দিয়ে এইরকম রসগোল্লা। বিয়েবাড়িতে এইরকম নরম নরম গরম গরম তুলতুলে রসগোল্লা না হলে একদম খাওয়াটা জমে না। আর এই আমার মেয়ে রসগোল্লার রসটা নিবাচ্ছে। খাওয়া দাওয়া আজকের এই পর্যন্ত। বিয়েবাড়িতে খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা।